রাজ্যে সরকার গঠনের পর এবার বড় নিয়োগের ঘোষণা। বৃহস্পতিবার প্রথমবারের মতো সরকারি চাকরি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, খুব দ্রুত পঞ্চায়েত দপ্তরে প্রায় ৬৫০০ কর্মী নিয়োগ করা হবে। আর এই ঘোষণার পর থেকেই রাজ্যের চাকরি প্রার্থীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে রাজ্যে সরকারি চাকরির নিয়োগ নিয়ে নানা বিতর্ক, আন্দোলন এবং অসন্তোষের আবহের মধ্যে এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ পঞ্চায়েত স্তরে কর্মী সংকটের অভিযোগ দীর্ঘদিনের। বহু জায়গায় পর্যাপ্ত কর্মী না থাকায় সরকারি পরিষেবা পৌঁছতে দেরি হচ্ছে, উন্নয়নমূলক কাজ আটকে যাচ্ছে, এমনকি সাধারণ মানুষের দৈনন্দিন প্রশাসনিক কাজেও সমস্যা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে নতুন সরকারের তরফে দ্রুত নিয়োগের আশ্বাসকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সেখানেই তিনি প্রথম এই নিয়োগ সংক্রান্ত তথ্য প্রকাশ করেন। মন্ত্রী জানান, আগের সরকারের আমলে প্রায় ৬৫০০ পদের একটা শর্ট লিস্ট তৈরি হয়েছিল, কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি। এবার সেই প্যানেল থেকে দ্রুত নিয়োগের কাজ শুরু করতে চায় নতুন সরকার। দিলীপ ঘোষ বলেন, প্রায় ৬৫০০-র একটা শর্ট লিস্ট আগের সরকারের সময় তৈরি হয়েছিল, সেটাকে এখন প্রস্তুত করা হচ্ছে। আমরা বিষয়টা ক্যাবিনেটে তুলব, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব, কারণ বহু জায়গায় কর্মচারী না থাকার কারণে কাজ আটকে রয়েছে। মন্ত্রী আরও জানান, শুধু পঞ্চায়েত অফিস নয়, বিভিন্ন গ্রামীণ প্রশাসনিক ক্ষেত্রেও কর্মী সংকট ভয়াবহ আকার নিয়েছে। অনেক পঞ্চায়েতে পর্যাপ্ত কর্মী নেই, ফলে সাধারণ মানুষের বিভিন্ন পরিষেবা পেতে সমস্যা হচ্ছে। তিনি বলেন, দপ্তরের অফিস এবং পঞ্চায়েতগুলোতে কর্মী নেই, জনহিতকর কাজ থমকে রয়েছে, পরিষেবা পৌঁছতে দেরি হচ্ছে। আর এই অবস্থায় দ্রুত নিয়োগ অত্যন্ত প্রয়োজন। দিলীপ ঘোষের এই মন্তব্যের পর থেকেই জোর চর্চা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। কারণ গত কয়েক বছরে রাজ্যের নিয়োগ নিয়ে একের পর এক বিতর্ক সামনে এসেছে। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে। আদালত পর্যন্ত গড়িয়েছে বহু মামলা। এই পরিস্থিতিতে নতুন সরকার কিভাবে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে, সেটা নিয়ে আগ্রহ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, পঞ্চায়েত দপ্তরে কর্মী সংকট নতুন কোনো বিষয় নয়। গ্রাম বাংলায় বহু উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব থাকে পঞ্চায়েত ব্যবস্থার উপর। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের টাকাও পঞ্চায়েতের মাধ্যমে বাস্তবায়িত হয়, কিন্তু পর্যাপ্ত কর্মী না থাকায় সেই কাজ অনেক সময় সঠিকভাবে এগোয় না। বিশেষ করে আবাস যোজনা, রাস্তা নির্মাণ, পানীয় জল প্রকল্প, স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা, ১০০ দিনের কাজ, এই সমস্ত প্রকল্প বাস্তবায়নে পঞ্চায়েত কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু মাঠ পর্যায়ে কর্মী সংখ্যা কম থাকায় কাজের গতি কমে যাচ্ছে বলে অভিযোগ বহুদিনের। মন্ত্রী দিলীপ ঘোষও এদিন সেই প্রসঙ্গই তুলে ধরেন। তিনি বলেন, কেন্দ্র তো অর্থ দেয়, কিন্তু সেই অর্থ কাজে লাগাবে কে? পরিকাঠামো নেই। এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ দীর্ঘদিন ধরেই কেন্দ্র এবং রাজ্যের মধ্যে অর্থ বরাদ্দ এবং প্রকল্প বাস্তবায়ন নিয়ে টানাপোড়েন চলছিল। কেন্দ্রের অভিযোগ ছিল অনেক প্রকল্পের কাজ ঠিকভাবে হচ্ছে না, অন্যদিকে রাজ্যের অভিযোগ ছিল কেন্দ্র টাকা আটকে রাখছে। এই পরিস্থিতিতে নতুন সরকার এসে প্রশাসনিক কাঠামো শক্তিশালী করার ওপর জোর দিচ্ছে বলেই মনে করা হচ্ছে। এখন সবথেকে বড় প্রশ্ন, এই নিয়োগ কবে শুরু হবে? এই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে দিলীপ ঘোষ বলেন, খুব দ্রুত বিষয়টা নিয়ে পরবর্তী ক্যাবিনেট বৈঠকে আলোচনা হবে। তিনি বলছেন, বিধানসভা বসবে, পরবর্তী ক্যাবিনেট মিটিংয়ে মুখ্যমন্ত্রীকে বলবো, এগুলো যাতে দ্রুত হয় সেটা দেখব। কি বলছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, আসুন শোনাই। পেন্ডিং রিক্রুটমেন্টগুলো ছিল, যে কারণে অনেক ক্ষেত্রে কাজ আটকে ছিল। শোনা যাচ্ছে সেই রিক্রুটমেন্টগুলো এবার আস্তে আস্তে আপনি ক্লিয়ার করার নির্দেশ দিয়েছেন। কটা রিক্রুটমেন্ট হতে চলেছে? প্রথম দিনেই গেছিলাম, তখন সেক্রেটারি আর অন্যান্য যারা ছিলেন অফিসারদের সঙ্গে কথা হয়েছে। প্রায় ৬৫০০ একটা শর্ট লিস্ট আগে সরকারের সময় করা হয়েছিল, ওইটা আপাতত রেডি করা হচ্ছে। আমরা ক্যাবিনেটে সিএমের সঙ্গে কথা বলবো, কারণ কি কর্মচারী নাই বলে অনেক জায়গায় কাজ আটকে, বিশেষ করে যারা প্ল্যানিং করেন, অফিসার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, সংখ্যা কম। একজন ৪টা পঞ্চায়েত দেখেন, ফলে সব ডিলে হয়ে যাচ্ছে। কেন্দ্র তো পয়সা দেবে, পয়সাটা কাজে লাগাবে কি? ইনফ্রাস্ট্রাকচারই নেই। সেই জন্য ইমিডিয়েটে একটা লিস্ট যেটা রেডি আছে, ওটাকে আমরা পার করবো। তারপরে ধীরে ধীরে বহু কর্মচারী আছেন যারা ভিন্নভাবে ডিপ্রাইভ আছেন, তাদের কথাও ভাবা হবে। ধীরে ধীরে এটা এগোবে আর কি ব্যাপারটা। এই চাকরিগুলো কি পুজোর মধ্যেই হয়ে যাবে? দেখি, আমাদের বিধানসভাও বসবে, আর নেক্সট ক্যাবিনেট মিটিংয়ে আমি বলবো সিএমকে, তো আস্তে আস্তে এগুলো যাতে হয় সেটা দেখব।
এতেই এখন নতুন করে আশায় বুক বাঁধছেন বহু চাকরি প্রার্থী, কারণ দীর্ঘদিন ধরে নিয়োগ আটকে থাকায় বহু পরীক্ষার্থী হতাশ হয়ে পড়েছিলেন। কেউ কেউ চাকরির আশায় বয়সসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছেন, ফলে দ্রুত নিয়োগের ঘোষণা তাদের কাছে স্বস্তির খবর এনে দিয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকার বহু যুবক যুবতী পঞ্চায়েত দপ্তরের চাকরির দিকে তাকিয়ে থাকেন, কারণ এই ধরনের চাকরিতে স্থানীয়ভাবে কাজ করার সুযোগ থাকে, পাশাপাশি সরকারি চাকরির নিরাপত্তাও থাকে। এদিকে রাজনৈতিক মহলেও এই ঘোষণাকে ঘিরে প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে নতুন সরকার প্রশাসনিক শূন্যপদ পূরণে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। এখন আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পঞ্চায়েত ব্যবস্থা ঠিক কোন কোন স্তরে কর্মী নিয়োগ হবে। বিশেষজ্ঞদের মতে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে 3 স্তরেই দীর্ঘদিন ধরে কর্মী সংকট রয়েছে। ক্লারিক্যাল স্টাফ, ডেটা এন্ট্রি অপারেটর, হিসাব রক্ষক, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, প্রকল্প কর্মী, একাধিক পদে শূন্যপদ রয়েছে বলে জানা যাচ্ছে। বিশেষ করে ডিজিটাল পরিষেবা বাড়ার পর পঞ্চায়েত দপ্তরে প্রযুক্তিগত কাজের চাপও এখন অনেক বেড়েছে। এখন প্রায় সব সরকারি প্রকল্পের তথ্য অনলাইনে আপলোড করতে হয়। আবেদন যাচাই, তথ্য সংরক্ষণ, হিসাব নিকাশ সবই ডিজিটাল মাধ্যমে হচ্ছে, ফলে দক্ষ কর্মীর প্রয়োজনও আগের তুলনায় অনেক বেশি। গ্রাম বাংলার বহু মানুষ এখন সরাসরি পঞ্চায়েত অফিসের উপর নির্ভর করেন। জন্ম মৃত্যু শংসাপত্র, আবাস প্রকল্পের আবেদন, রাস্তার সমস্যা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, নানান কাজে মানুষকে পঞ্চায়েত অফিসে যেতে হয়। কিন্তু কর্মী সংকটের কারণে অনেক সময় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় বলে অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে নতুন নিয়োগ হলে পরিষেবার গতি বাড়তে পারে বলে মনে করছেন প্রশাসনিক বিশেষজ্ঞরা। অন্যদিকে অর্থনৈতিক দিক থেকেও এই নিয়োগ গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে বেকারত্বের সংখ্যা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সরকারি চাকরির সুযোগ কমে যাওয়ায় বহু যুবক যুবতী উদ্বিগ্ন। সেই জায়গায় 6500 নিয়োগের ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যদিও অনেকেই বলছেন শুধুমাত্র ঘোষণা নয়, বাস্তবে কত দ্রুত নিয়োগ সম্পন্ন হয় সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ। গত কয়েক বছরে রাজ্যে একাধিক নিয়োগ প্রক্রিয়া আদালতে আটকে গিয়েছে। দুর্নীতির অভিযোগে বহু নিয়োগ বাতিলও হয়েছে, ফলে সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই কিছুটা সংশয় রয়েছে। এই পরিস্থিতিতে নতুন সরকার যদি স্বচ্ছ এবং দ্রুত নিয়োগ করতে পারে, তাহলে প্রশাসনের ওপর মানুষের আস্থা কিছুটা ফিরবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে মন্ত্রী দিলীপ ঘোষের বক্তব্য থেকে স্পষ্ট, সরকার পঞ্চায়েত ব্যবস্থাকে আরও সক্রিয় করতে চাইছে, কারণ গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে পঞ্চায়েত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন, স্থানীয় সমস্যা সমাধান, উন্নয়নমূলক কাজের তদারকি সব ক্ষেত্রেই পঞ্চায়েত ব্যবস্থার ভূমিকা রয়েছে। কিন্তু পর্যাপ্ত কর্মী না থাকলে সেই কাজ কার্যকর করা সম্ভব হয় না। সরকারের একাংশের মতে শুধু নতুন প্রকল্প ঘোষণা করলেই হবে না, সেই প্রকল্প বাস্তবায়নের জন্য শক্তিশালী প্রশাসনিক কাঠামো দরকার। আর সেই কারণেই কর্মী নিয়োগকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে এখনো পর্যন্ত নিয়োগের নির্দিষ্ট কোনো সময়সীমা কিন্তু ঘোষণা করা হয়নি, ফলে চাকরি প্রার্থীরা অপেক্ষায় রয়েছেন পরবর্তী সরকারি বিজ্ঞপ্তির জন্য। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।